নমস্কার বন্ধুরা, এটা হলো গীতার বাড়ি। এখন সকাল হয়েছে আর এদিকে গীতা, জুনু আর জুনুর বাবা শুয়ে আছে। কি হয় দেখি, চলো। এবার উঠি। আরে, জুনুকে ঘুমন্ত অবস্থায় খুব মিষ্টি লাগছে। ভালো হয়েছে জুনু শুয়ে আছে, আমি ততক্ষণে সব কাজ করে নিই। গীতা উঠে বাইরে আসে। আরে, এ কিভাবে শুয়ে আছে? একটা কাজ করি, জুনুকে নিয়ে এসে এখানে শুয়ে দিই। গীতা জুনুকে বিছানার কাছে নিয়ে যায়। এই রে, জুনু উঠে যাবে, আস্তে করে শুয়ে দিই। জুনু এবার আরাম করে শোও বাবার সাথে। আরে, গরুটার মনে হয় খুব খিদে পেয়েছে, তাই এত ডাকছে। যাচ্ছি যাচ্ছি। গীতা গরুটার কাছে যায়। এনে টাটকা ঘাস, আরাম করে খা। গীতা গরুকে ঘাস খেতে দেয়। হ্যাঁ, এবার আমি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসি। আরে, বালতিতে তো জল আছেই, এই জল দিয়েই ফ্রেশ হই। আর এই ওয়াশরুমের দরজা লাগানোর জন্য ওকে আমি কতবার বলেছি। ঠিক আছে, আমি পর্দা লাগিয়ে নিই। গীতা ওয়াশরুম যায়। হ্যাঁ, আমি ফ্রেশ হয়ে গেছি। জুনুর বাবা উঠে পড়লেই বাথরুম ফাঁকা পাবে না। আচ্ছা, এবার ওকে জাগাই। শুনছো শুনছো? হ্যাঁ গীতা, একটু শুতে দাও। আমি বাইরে ঝাঁট দিয়ে আসি। এই ঝাঁটাটা কোথায় রেখেছি আমি? হ্যাঁ, ওই তো ওখানে। গীতা ঝাঁট দিতে থাকে। তাড়াতাড়ি এই কাজগুলো করে খাবার বানাতে হবে। জুনুর বাবা উঠলেই তাড়াহুড়ো করতে থাকে। আরে, এ তো এখনো উঠলো না। বাইরে ঝাঁট দেওয়া হয়ে গেছে, এবার ওকে জাগাতে হবে। শোনো, এবার ওঠো, অনেক দেরি হয়ে গেছে, ওঠো তাড়াতাড়ি। হ্যাঁ গীতা, উঠছি। রাজা উঠে বসে। গীতা, বাথরুমে কি জল আছে? তুমি আমাকে তুলে দিলে, আমার পেটটা কেমন গুড়গুড় করছে, তাড়াতাড়ি যেতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাথরুমে জল আছে, তুমি যাও। হ্যাঁ, তাড়াতাড়ি যাই। আরে, এই বাথরুমের দরজাটা তো লাগাতেই ভুলে গেছি। লাগাতে হবে এটা, আগে আমি আমার কাজটা করি। জানি আমি, ও উঠলেই তাড়াহুড়ো করে সব কাজ করতে থাকবে। হ্যাঁ, আমি এসে গেছি গীতা, আমার পেট ঠিক হয়ে গেছে। এবার আমি চান করব, আমাকে তাড়াতাড়ি টাওয়েল দাও। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। গীতা ভিতর থেকে টাওয়েল নিয়ে আসে। হ্যাঁ, এবার আমি চান করি। রাজা চান করতে যায়। আরে, এই জলটা তো খুব ঠান্ডা। হ্যাঁ, এই গরমে ঠান্ডা জল দিয়ে চান করতে খুব ভালো লাগে। চানটা করি। আহা হা হা হা, ঠান্ডা জলে চান কি ভালো লাগছে। লা 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 লা। এরম ঠান্ডা জল গায়ে পড়লে এমনি গান গাইতে ইচ্ছা করে। আরে, এ তো মজা করতে করতে চান করছে। গীতা, আমার জামা নিয়ে আসো, আমার চান হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। গীতা জামা নিয়ে ভিতরে যায়। চুলে শ্যাম্পু দি, চুলটা চকচক করবে। লা 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 লা। আরে, শ্যাম্পুটা তো চোখে পড়ে গেল, তাড়াতাড়ি ধুতে হবে। রাজার স্নান হয়ে গেছে। গীতা, গীতা। হ্যাঁ হ্যাঁ, এই নাও জামা। থ্যাংক ইউ গীতা। রাজা জামা পরে ঘরে যায় আর চিন্নি তখন কাঁদতে কাঁদতে ওখানে আসে। আমি আর বাড়িতে যাব না, মা খুব বাজে, মায়ের সাথে আমি কথা বলবো না। আরে চিন্নি, এত সকালে এমন কাঁদছো কেন? কি হয়েছে? গীতা কাকিমা, মা আমাকে মেরেছে, আমি মায়ের সাথে কথা বলবো না। আমি শুধু একটা চকোলেট চেয়েছিলাম আর মা আমায় সেই জন্য মারলো। আরে চিন্নি, এত সকালে কেউ চকোলেট খায় নাকি? সকালে ভালো খাবার খেতে হয়। কলা, আপেল, দুধ, যেগুলো আমাদের স্বাস্থ্যের পক্ষে ভালো, সেগুলো খেতে হয়। সকাল সকাল চকোলেট খাওয়া কি শরীরের পক্ষে ভালো? এটা তো তুমি জানো, তাই না? চকোলেট খেলে দাঁতে পোকা হয়, তাহলে এমন করলে তো যে কেউ রেগে যাবে, তাই না? হ্যাঁ, কিন্তু মা তো এভাবে ভালো করেও বলতে পারতো, কিন্তু মা মারলো, মা খুব বাজে। না চিনি, এরকম বলতে নেই, খুব বাজে কথা। আমি তোমার কাকুকে বলে ফল আনাচ্ছি, ওটা খাবে, ঠিক আছে? দাঁড়াও। শুনছো শুনছো?
গীতা কাকিমা কত ভালো, মা তো এমনই হতে পারতো। হ্যাঁ গীতা বলো। তুমি বাজার থেকে ফল এনে দাও তো, দেখো চিনি কেমন কাঁদছে। আরে চিনি, কাঁদছো কেন? এতে কাঁদার কি হলো? আমি এক্ষুনি গিয়ে ফল আনছি, কেঁদো না চিন্নি। রাজা বাজারে যায়, জুন্নু ঘুম থেকে উঠে চিন্নিকে দেখে হাসতে থাকে। জুন্নু, হাসছো কেন? আমি জানি তুমি আমাকে দেখেই হাসছো, তাই না? গীতা কাকিমা দেখো, জুন্নু আমাকে দেখে হাসছে। তখনই সীতা ওখানে যায়। আমি জানতাম চিন্নি তুমি এখানেই আসবে। মা, তুমি এখানে কেন এসেছো? তুমি খুব বাজে, আমি তোমার সাথে কথা বলবো না। চিন্নি, মায়ের সাথে এভাবে কথা বলতে নেই। তাছাড়া দিদি, তুমি বেচারি চিন্নিকে মেরেছো কেন? হ্যাঁ, আমি ভেবেছিলাম যে ও তোমাকে একটু বাড়িয়েই বলবে। আমি তো ওকে তেমন মারিনি গীতা, সকাল সকাল চকোলেটের জন্য জেদ করছিল। ও আজকাল খুব বাজে হয়ে গেছে, কোনো কথাই শোনে না। কি করব বলো গীতা? হতে পারে দিদি, কিন্তু তোমার মারা উচিত হয়নি। ভালোবেসে বললে বাচ্চারা কথা শোনে, তাই না? হ্যাঁ সীতা, আমিও পরে তাই ভাবলাম, সেই জন্য চিনির পিছন পিছন দৌড়ে এলাম। আচ্ছা দিদি, চিনিকে ভালো করে বোঝাও। আমাদের চিনি খুব বোঝদার, ভালোভাবে বললে ঠিক শুনবে। হ্যাঁ গীতা, ঠিক আছে। তাহলে বন্ধুরা, এটাই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।